বিয়ের তো বিটা মানুষ বিয়ের পরে, বিয়ের পুলক মিটে যাওয়ার পরে যে যে ফেরাই পড়ে, তা যারা বিয়ে করেছে আর যারা ফেরাই পড়তেছে তারা কিন্তু আড়ে আড়ে টের পাচ্ছে। এই মনে করেন বিয়ের তো বিটা মানুষ যদি প্যান পরে, তাহলে তার ওই প্যানের চেন আটার কথা আর মন থাকে না। যদি মনে করেন জামা গায়ে দেই, ওই জামার কিন্তু বুতা মাটার কথা মন থাকে না, না হলে উল্টো করে জামা পরিস। আর একটা ব্যাপার, মানি ব্যাগে রাত্রি কয়টা হাত হয়ে শুয়েছেন, সকাল উঠে যদি দেখেন টাহার মিল নেই, তাহলে চুপচাপ থাকতে হবে, তখন বুকা সাজিয়ে যাইতে হয়। কিছু করলেই তো মনে করেন যে বেকায়দা একটা ব্যাপার হয়ে যাবে। আর ছোটোবেলাতে আপনি যত লেখাপড়াই করেন, যত শিক্ষিতই হন, যত জ্ঞানই আপনি সংগ্রহ করে থাকেন না কেন, বউ আসার পরে আপনারা যে পড়াবে, যে জ্ঞান দেবে, এই জ্ঞান কিন্তু আপনার মাথা পাইতে সহ্য করতে হবে। আর বিটা মানুষ তো স্বাভাবিকভাবেই বিয়ের পরে সহি কম দেয়, কানে কালা হয়ে যায়, গাছ চামড়া পুরু হয়ে যায়। এই জায়গায় চশমা পরতে হয়, সহি কম দেয়। এগিয়ে মনে করেন এই চশমা পরার কথাও কিন্তু আর মনে থাকে না, বাইরে বাইরে দেহের চশমা নেই। আর যদি বউ ছেলে মাইয়ে নিয়ে আপনি কোনো জায়গায় বাইরে হয়েছেন, যদি শুধু বউ নিয়ে বাইরে হন, সাবাল মাইয়ে নেই, তাহলে ওই ব্যাগপত্র আপনার বইতে হবে। আর যদি সাবাল মিলিয়ে আলা বউ সাথে নিয়ে বাইরে হন, তাহলে হচ্ছে ওই সাবাল মাইয়ে গাড়ে উঠবে, পিটিয়ে উঠবে, ব্যাগ মাথায় করে আপনার বইতে হবে। গাড়িতে উঠে যদি একটা সিট পান, তাহলে ওই তারিরি অনি বসায় নিয়ে যেতে হবে সাবাল মাইয়ে আপনার গাড়ে। এক কথায় বিয়ের পরে বিটা মানুষ মুটিয়েও বয়ে যায়।